ইনভেস্টমেন্টেরও আগে মেন কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, এইটা কিন্তু আগে করতে হবে। অনেকেই কিন্তু ইনভেস্টমেন্ট করে ভাবে যে মোটামুটি এখান থেকে তো অনেক টাকাই ইনকাম আসছে, মানে যেহেতু রেট অফ ইন্টারেস্ট অনেকটা বেশি, তো এটাই করব, লাইফ ইন্স্যুরেন্স করার দরকার নেই। কিন্তু এইটা একটা পুরো ভুল ধারণা। মানে আমরা সবসময়ই বলি, যারা ফাইন্যান্সিয়াল মানে যারা আমরা আলোচনা করি ব্যাপারটা নিয়ে, প্রথমেই কিন্তু আগে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। লাইফ ইন্স্যুরেন্স কার করতে হবে? যে মানুষটা হচ্ছে পুরো সংসারটা তার উপরে দাঁড়িয়ে আছে। এটা কি কারণে করি, এটা যদিও প্রথমেই আমি বলে দিয়েছি যে 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 মানুষটার মানে আপনার সংসার চালায়, মানে সে স্যালারি পিরিয়ড হোক বা বিজনেস করে, তার অবশ্যই করা উচিত। তার যদি কিছু হয়ে যায়, সাপোজ বিজনেস করতে গিয়ে বা যে যাই হোক করতে গিয়ে যদি তিনি মারা যান, তার ফ্যামিলি যারা বেঁচে আছে, তার ওয়াইফ, তার ছেলে মেয়ে যারা আছে, তারা একটা অ্যামাউন্ট পান, মানে যেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের মেন আমাদের উদ্দেশ্য। কিন্তু অনেকেই করতে চান না, যদি তার জন্য মারা যাবে তার জন্য আমি এটা পাবো। কিন্তু এটা আমি বারবার একটা রিকোয়েস্ট করব, অনেকে ইনভেস্টমেন্ট করছে, ভাবছে ইনভেস্টমেন্ট করে আমার হয়ে যাবে, কিন্তু না। মানে ওনার মারা হয়ে যাবে, পরে যে সংসারটা কী করে চলবে, এটা বড় ইম্পর্টেন্ট। তা বাচ্চাদের লেখাপড়ার ব্যাপার আছে, সংসারটা না আছে, তো এটার জন্য একটা বড় অ্যামাউন্ট ওরা দেয়। মানে যে কেউ যদি মারা যায় একটা বড় অ্যামাউন্ট পায়, সেটা ডিপেন্ডস অন দ্য মানে আপনার কী ধরনের প্রিমিয়াম আপনি নিচ্ছেন, সেটা আপনি যে এলআইসি এজেন্ট আছে তার সঙ্গে পুরো ডিসকাস করেই করে নেবেন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এই কারণেই করি, বাই চান্স যদি তিনি মারা যান, তার জন্যেই তার ফ্যামিলি একটা বেনিফিট পাবে, সেটা অবশ্যই এটা করা উচিত। আর যদি ওই লাইফ যে টাইমের জন্য উনি করেছেন তাতে যদি মারা না যান, তাহলে কিন্তু ম্যাচুরিটি একটা বেনিফিট পাবেন, একটা অ্যামাউন্ট পাবেন। কিন্তু সেটা হয়তো বিশাল বড় ইনভেস্টমেন্টের মতো অত অ্যামাউন্ট নয়, বাট একটা পাবেন, বেনিফিট একটা পাবেন।